বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা ১৭ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের আগমন উপলক্ষে রাজধানীর মহাখালী মডেল হাই স্কুলে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডাক্তার খালিদুজ্জামান। তিনি শিক্ষকদের সঙ্গে শিক্ষার মান উন্নয়ন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং নৈতিক নেতৃত্ব গঠনে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষকদের রাজনৈতিক সচেতনতা নিয়ে তিনি বলেন, আপনাদেরকেও রাজনৈতিক জ্ঞান নিতে হবে, রাজনীতি থেকে বাহিরে থাকা যাবে না, ভালো এবং সঠিক রাজনীতির চর্চা করতে হবে প্রত্যেককে। রাজনীতির কথা স্কুলে বলেন না, এই চিন্তা থেকে আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। রাজনীতির কথা না বলার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে পথে ঘাটে যারা দেখবেন মারামারি করে কে ফার্স্ট, তারাই ভবিষ্যতে রাজনৈতিক লিডার হয়ে যাচ্ছে, আর যারা ব্রিলিয়ান্ট তারা পিছনে পড়ে যাচ্ছে। এবং যারা পরবর্তীতে বিভিন্ন, উনি একজন শিক্ষক কিন্তু দেখা যাচ্ছে পথের ওই টুকাই দ্বারা অপমানিত হচ্ছে, কারণ এই শিক্ষকের সম্মান বোঝার যোগ্যতা তো ওর ভিতরে নাই। সে লিডার হচ্ছে কিন্তু একজন শিক্ষকের সম্মান কি হবে, সেই সম্মানটুকু দেওয়ার যে যোগ্যতা দরকার ওটা তো তার হৃদয়ে নাই। সুতরাং আপনারা কি চান যে আমাদের শিক্ষকরা অপমানিত হোক? সুতরাং আপনাদেরকেও রাজনৈতিক সচেতনতা বা জ্ঞান নিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি গুরুত্ব দিয়ে ডাক্তার খালিদুজ্জামান বলেন, সময়ের সঠিক ব্যবহার করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে, তাহলেই ভালো ফলাফল সম্ভব। সময়ের যে সঠিক ব্যবহার এটা প্রত্যেকেরই করতে হবে। এবং আমার সময়টা গতকালকে রোস্টারে কী ছিল আজকে দেখতে হবে, বা 7 দিনের পরে একবার ইভালুয়েট করতে হবে যে আমার এই সপ্তাহে সময়টাকে আমি কিভাবে ব্যবহার করেছি, এবং জ্ঞান অর্জন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ব্যক্তির জন্যই জ্ঞান অর্জন করা ফরজ, কারণ জ্ঞানীরাই সমাজকে পরিবর্তন করতে পারে। নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি টেনে জামায়াত নেতা বলেন, কোনো কিছু শেষ না হওয়া পর্যন্ত মনে হয় আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না, কিন্তু একটা মানুষ যদি লেগে থাকে তাহলে তার দ্বারা সব কিছুই সম্ভব। আমাদের কোরআনেও আছে যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সুতরাং স্বস্তি যদি আপনি পেতে চান, আমরাও যে এখন একটু ঘুরে বেড়াচ্ছি গাড়িতে, এটার জন্য কিন্তু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। তোমাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে, কষ্ট করতে হবে, তাহলেই তোমরা ভালো করবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার উপর গুরুত্ব দিয়ে ডাক্তার খালিদুজ্জামান বলেন, সমাজে আমাদের অবদান রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ভালো করার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে, সমাজে আমাদের কিছু অবদান রাখতে হবে, এই নিয়ত রেখেই আমাদেরকে কাজ করতে হবে। সুতরাং আমাদের ওই ব্যক্তি সফল যার আচার আচরণে সে ভালো। সুতরাং আচার আচরণ আমাদের এই পড়ালেখার পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার আচরণে একজন ভাই বা বোন কষ্ট পেল কিনা, আমার আচরণের কারণে একটা সমাজের মানুষ কষ্ট পেল কিনা, আমার বিনয়ী ব্যবহার আছে কিনা, আমি একটা মানুষের সারা দিনের পরে অন্য কোনোভাবে উপকার করতে পারছি কিনা, এই জিনিসটা আমার মনে এই ছোটবেলা থেকে ধারণ করতে হবে। নিজের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, মানুষের জন্য উপকার করতে হবে, জাতি ধর্ম বর্ণ কাউকেই বাদ দেয়া যাবে না। মানবিকতার জায়গা থেকে একজন মুচিও আমার ভাই, তাকে বুকে জড়িয়ে ধরতে হবে। আমার এলাকার একটা, এটাকে বলা হয় অন্য ধর্মের এবং মুচি নিম্ন বর্ণের একটা অংশ, তারা একদিন আসে অসুস্থ হয়ে। তা আমার সেই স্মৃতি মনে আছে, সেই অবস্থায় তখন থেকে তার যে এক্সরে করা এবং তার যে ট্রিটমেন্ট করা সেটা আমি এখনো দিই। এখনো যদি আমি আমার এলাকায় যাই, সে কোনোভাবে শুনে বাড়িতে চলে আসে এবং আইসা আমার প্রণাম করতে আসে। আমি তো প্রণাম আমরা চাই না, তোর বুকে জড়াই ধরি, কিন্তু সে ওই স্মৃতিটা উপকারটা মনে রাখছে। শিক্ষকদের উদ্দেশ্যে ডাক্তার খালিদুজ্জামান বলেন, এই শিক্ষার্থীরা আপনাদের কাছে আমানত, আপনাদের সুশৃঙ্খল আপনাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। লিডারশিপ মানুষকে অনেক দূর নিয়ে যায়, আর সেটা মহাখালী মডেল হাই স্কুলে আছে। আমাদের শিক্ষকদের যে শিক্ষিকাদের জন্য কিছু বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং তার এই দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা নেওয়া হবে। সুতরাং আপনাদের কাছে আমাদের এই সন্তানরা আপনাদের কাছে দায়িত্বপ্রাপ্ত।
অনুষ্ঠান শেষে জননেতা খালিদুজ্জামান স্কুলের ক্লাসরুম ও অবকাঠামোগুলো ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীদের খোঁজ খবর নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বনানী থানার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান খান সহ আরও অনেকেই। সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল।